এতদিন ধরে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমের নাম শোনা গেলেও এবার তার সরাসরি অস্বীকার করেছেন মাহফুজ নিজেকে এত বড় একজন ব্যক্তি হিসেবে না দেখে বরং এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্যতম এক অনুঘটক হিসেবেই দেখার সুযোগ আছে বলে দাবি তার। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েও ছাত্র শিবির এবং হিজবুত তাহরীর রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলেও অভিযোগ করছেন কেউ। আর সেসব অভিযোগ এবং আন্দোলনের পূর্ববর্তী নানা বিষয় নিয়ে বিস্তারিত কথা জানিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় চেতনা ও জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন কার্যক্রম সহ নানা বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলম। মাহফুজ আলমের দেয়া ফেসবুক পোস্টের বিস্তারিত নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। গেল 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা এখন চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের সংকট বাড়ছে ধীরে ধীরে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া মাহফুজ আলমকে নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা, যাকে এতদিন বলা হয়ে আসছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী এবং মাস্টারমাইন্ড। তবে এবার ফেসবুক পোস্টে নিজের প্রতি থাকা মানুষের ধারণা ভেঙে দিয়েছেন মাহফুজ। তার দাবি জুলাই গণঅভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড তিনি নন, বরং আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অন্য অনেকের মতো তারও অংশগ্রহণ ছিল বলেই দাবি তার। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাহফুজ আলম। পূর্বে ইসলামপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। গত 14 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। ইংরেজিতে দেওয়া তার এই ব্যাখ্যাকে মহা জরুরি পোস্ট হিসেবে উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রেজা নিউটন। পোস্টে অনেক কিছু উল্লেখ করলেও আমাদের দর্শকদের সহজে বোঝার সুবিধার্থে মূল বক্তব্যগুলোকে তুলে ধরা হলো। মাহফুজ আলমের ব্যাখ্যা মোটামুটি এরকম: আমার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে যে আমি ইসলামপন্থী বা উগ্রপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বিশেষ করে হিজবুত তাহরীরের সঙ্গে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত ছিলাম না। ইকোনমিক টাইমসের এক সাংবাদিক হিজবুত তাহরীরের সঙ্গে আমার মিথ্যা সম্পৃক্ততা নিয়ে লিখেছেন, যা ইচ্ছাকৃতভাবে আমাকে ভারতীয় রাষ্ট্রের ন্যারেটিভে ফাঁসানোর জন্য করা হয়েছে। আমি আগে যেমন এখনো তেমন। আমি হিজবুত তাহরীরের মতাদর্শের বিরুদ্ধে এবং যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর বিরুদ্ধেই আছি। এছাড়াও তার পোস্টে উল্লেখ করেন, আমি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গেও জড়িত ছিলাম না। আমি তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করিনি। প্রথম বর্ষে তারা আমাকে তাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তাদের মতাদর্শে আমাকে আকৃষ্ট করতে পারেনি। আমি জামায়াতে ইসলাম অনুসরণ করিনি এবং এখনো করি না। সেই কারণে আমি তামিরুল মিল্লাত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিবির কর্মীর মতো কোনো সুবিধা বা অধিকার পাইনি, বরং আমাকে ক্যাম্পাসে ইসলাম ভীতি ও শিবির ট্যাগিং এর শিকার হতে হয়েছে। আমাকে বেছে নিতে হয়েছে নির্জন পথ। মুজিববাদ, ইসলাম ভীতি এবং ইসলামী মতাদর্শের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের ঐতিহাসিক আকাঙ্ক্ষার অভিমুখে পরে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অধ্যয়ন চক্রের সঙ্গে জড়িত হয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ভূমিকা গ্রহণ করি। আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয়ে মাহফুজ লিখেছেন, আমি মাস্টারমাইন্ড ছিলাম না, তবে 9 দফা সহ 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার সঙ্গে পরামর্শ করে এবং আমার অনুমোদন ক্রমে। গত 5 বছরে প্রায় সব প্রোগ্রাম ও বয়ান আমার হাত দিয়ে লেখা হয়েছে। সবই আপনারা জানতে পারবেন যদি আমি বা আমার সঙ্গীরা বর্তমানে চ্যালেঞ্জগুলো পার করতে পারি। দোয়া করবেন যেন আমরা সম্মানজনক জীবনযাপন করতে পারি অথবা শহীদ হতে পারি। এছাড়া নিজের ধর্মবিশ্বাস সম্পর্কে জানাতে গিয়ে মাহফুজের দাবি, আমি একজন বিশ্বাসী এবং বাঙালি মুসলমান। আমি ইসলামী বা সেকুলার কোনো মতাদর্শকে সমর্থন করি না। আমি এই অঞ্চলে সভ্যতাগতভাবে পরিবর্তিত একটি রাষ্ট্র ও সমাজের রূপকল্প পোষণ করি, যা গড়ে উঠবে দায় ও দরদের আদর্শের ভিত্তিতে। নির্যাতিত জনগণের ব্যক্তিগত ও সম্মিলিত আকাঙ্ক্ষাগুলো রাষ্ট্রনীতিতে রূপান্তরিত হবে। ঢাকা হবে বঙ্গোপসাগর অঞ্চলের সভ্যতাগত মেলবন্ধন কেন্দ্র। আমি ইসলামী বা অন্য কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক অভিপ্রকাশের বিরোধী নয়। আমি মনে করি রাষ্ট্র গঠনে সম্প্রদায়গুলোর ধর্মীয় ও সাংস্কৃতিক অভিপ্রকাশ সমূহের সহাবস্থান করার সুযোগ থাকা দরকার। একদম ঠিক করে বললে আমি লালন বা মার্ক্সবাদের অনুসারী নই, তাই আমি ফরহাদ মজহারের ইসলাম ও মার্ক্সবাদ গ্রহণ করি না। লালনকে আমি বাংলার অন্বেষণ চর্চা ও আচার অনুষ্ঠানের একটি সমন্বিত প্রকাশ হিসেবে দেখি। আর যতদিন পুঁজিবাদ থাকবে ততদিন প্রাসঙ্গিক থাকবেন মার্ক্স। তবে বাঙালি মুসলমানদের প্রশ্নটি প্রধানত নদীমাতৃক ইসলাম ও বাংলার মুসলিম সম্প্রদায়ের রূপরেখায় আলোচনা করা উচিত। বাঙালি মুসলমানদের উচিত হীনমন্যতার শেকল ভেঙে ফেলে তাদের পূর্বপুরুষদের দৃষ্টিভঙ্গি বিশ্ব দরবারে ব্যাখ্যা করা। এদিকে সাম্প্রতিক মাজারগুলোর অবস্থা দেখা বিষয়ে মাহফুজ আরো লিখেছেন, আমি মাজার ও কবর পূজারী নই। আমি বিভিন্ন তরিকার সুফি এবং আলেমদের শ্রদ্ধা করি। কৈশোরকাল এবং পরবর্তী সময়ে আমি অনেক আলেম ও পীরদের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং এখনো তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। তারা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় অভিষিক্ত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার আমি আপোষকামী এবং ফ্যাসিবাদ সমর্থনকারী সুফিবাদ পছন্দ করি না। আমি সেই সুফিবাদ ও আলেমদের ভালোবাসি যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়ান। আমি মনে করি যারা মাজার ভাঙছে তারা আসলে বাঙালি মুসলমানদের সাধারণ
অসাধারণ আকাঙ্ক্ষা এবং বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করছে। আর সামনের দিনগুলোতে ঐতিহাসিক সম্প্রদায় হিসেবে বাঙালি মুসলমানদের জোট গঠন করতে হবে দক্ষিণ এশিয়ার মজলুম হিন্দু, বৌদ্ধ ও মুসলমানদের সঙ্গে। এভাবে দূর করতে হবে মুজিববাদ, ইসলাম আতঙ্ক, হিন্দুত্ববাদ এবং ফ্যাসিবাদ সমর্থনকারী সুফিবাদ ও ইসলামিজকে। আমরা অনেকবার দেখেছি কিভাবে ফ্যাসিবাদ বিরোধী ইসলামিজ ও মুজিববাদ ও হিন্দুত্ববাদের বাঁচার উপায় হয়ে উঠেছে। পরিশেষে মাহফুজ আলম আরো উল্লেখ করেন, আমি আমার বাঙালি মুসলমান পূর্বপুরুষদের অনুসরণ করি, যারা ত্যাগ ও দূরদর্শিতার মাধ্যমে একটি সম্প্রদায় গড়ে তুলেছিলেন। এই সম্প্রদায় অঞ্চলে তাদের ন্যায্য হিস্সা পাবে এবং তাদের রূপকল্প বাস্তবায়িত হবে। আমি পশ্চাৎপদ জাতীয়তাবাদগুলোর বিরুদ্ধে। বাংলাদেশের ভেতরে এবং বাইরে আরো মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নতুন ভাষা ও শব্দভাণ্ডার দরকার বলে উল্লেখ করেন মাহফুজ। অর্থাৎ নিজের রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে স্বপ্ন দেখেন সেখানে মুজিববাদ, হিন্দুত্ববাদ, ক্ষেত্রবিশেষের সুফিবাদকেও সমর্থন করেন না মাহফুজ। পাশাপাশি আগামীতে এই জনপদে ইসলামের বিজয়ের ইঙ্গিত দিতে গিয়ে উল্লেখ করেন তার জন্য প্রয়োজন হবে নতুন ভাষা ও নতুন শব্দভাণ্ডারের। কিন্তু কোন সে ভাষা আর কোন সে শব্দ সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি মাহফুজ। লেখার শেষে মাহফুজ জানান, আমার লেখাগুলোতে কেউ আহত হলে আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করছি।